উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনে এই ভিডিওতে আমরা দেখব যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি। আচ্ছা, আমি এখানে একটা সেট লিখেছি যেখানে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। যেমন ইউ একটা সেট 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে সেই সেটের উপাদান। আচ্ছা, এখানে আমি আরও দুটো সেট লিখলাম যে এ একটা সেট 1 3 5 7 9, আরেকটা সেট লিখলাম 2 4 6 8 10। আচ্ছা, একটু খেয়াল করো তো এই তিনটা সেটের মধ্যে সম্পর্ক কি দেখো তো। এ সেটের প্রত্যেকটা উপাদানই কি ইউ সেটের মধ্যে আছে না? হ্যাঁ আছে, দেখো এই 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9ও আছে। আবার দেখো তো বি সেটেরও প্রত্যেকটা উপাদান এই ইউ সেটের মধ্যে আছে না? দেখো তো ইউ সেটের মধ্যে কি আছে, 2 আছে, তারপর 4 আছে, তারপর 6 আছে, 8 আছে, 10 আছে। শেষ। তাহলে দেখা গেল ইউ সেটের এ আর বি সেটের সবগুলো উপাদানই ইউ সেটের মধ্যে আছে। তাহলে কি বলতে পারো না যে ইউ সেটটা এই ইউ যে সেট, আমি ইউ সেটটাকে একটা বক্স দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, একটা ট্রেজার বক্স বা বক্স, পেন্সিল বক্স ধরতে পারো। ইউ দিয়ে আমি যদি একটা বক্সকে নির্দেশ করি, এই বক্সের মধ্যে এও আছে, বিও আছে, মানে এই বক্সটা এ সেটকেও ধরে রাখতে পারে, বি সেটকেও পুরাটা ভিতরে ধরে রাখতে পারে। তাহলে এই জন্যই যেই সেট একাধিক সেটের যেই সেটের অন্তর্ভুক্ত একাধিক সেট থাকে, বা এই যে ইউ সেটের আন্ডারে এ আর বি দুটো সেটই আছে, এই জন্য আমি ইউ সেটটাকে আমি বলবো যে ইউনিভার্সাল সেট। ইউ দিয়ে ইউনিভার্সাল সেট, বা এটাকে বলতে পারি আমরা সার্বিক সেট। আচ্ছা, এই ধারণাটা কি এখন আমরা একটু এখানে যেহেতু সার্বিক সেটটা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত ছোট একটা সেট, এখন আমাদের এই ধারণাটাকে একটু বড় করি, আসো দেখি কিরকম হয়। আচ্ছা, আমাদের ধারণাটাকে যদি একটু বড় করি, দেখো তো আমি এখানে 3টা সেট বর্ণনামূলক পদ্ধতিতে বলেছি। আচ্ছা, কি বলেছি দেখো, এখানে একটা সেট হচ্ছে পি সেটটার ভিতরে কে থাকবে, পি সেটটার আন্ডারে থাকবে যে এক্স একটা সংখ্যা, এবং এক্স কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর 5x এর ভ্যালু 16 সমান বা 16 থেকে কম। আচ্ছা, তাহলে বলো তো পি সেটের ভিতরে কে থাকতে পারে? বলছে একটা ধনাত্মক সংখ্যা, ধরো ধনাত্মক সংখ্যা 0 একটা ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা। দেখো তো 5 × 0 কত হয়? 16 চেয়ে কম না? হ্যাঁ, 5 × 0 মানে 0ই, সেটা 16 চেয়ে কম। তাহলে পি এর ভিতরে 0 থাকবে। তারপর দেখো তো 1 দিলে কত হয়? 5x এর ভ্যালু 1 দিলে x এর ভ্যালু যদি 1 হয়, 5x এর ভ্যালু হচ্ছে 5, এটা কি 16 এর চেয়ে কম বা ছোট, তাহলে 1ও এই পি সেটের মধ্যে থাকবে। আবার দেখো তো যদি 2 বলি, তাহলে 5 × 2 মানে 10, 10ও তোমার হচ্ছে 16 এর চেয়ে ছোট, তাই 2ও এই সেটের মধ্যে থাকবে। আচ্ছা, তারপর 3 দিই, 3x এর ভ্যালু 3 হলে 5x এর ভ্যালু কত? 5x এর ভ্যালু হচ্ছে 15, যা 16 এর চেয়ে ছোট, তাহলে 3ও তোমার এই সেটের মধ্যে থাকবে। ঠিক একইভাবে যদি আমি এখন লিখি 4x, আচ্ছা তাহলে 5 × 4, x এর ভ্যালু যদি 4 হয়, 5x বা 5 × 4 হয় 20, এটাই শর্ত মানে না, তাহলে এইটা হচ্ছে আমার পি সেট। ঠিক একইভাবে আমি যদি কিউ সেটটা লিখি, কিউ সেটটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং যার মানে এক্স, কিউ সেটের ভিতর এক্স থাকবে, এক্স হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এক্স স্কোয়ারের ভ্যালু 20-এর চেয়ে কম হবে। তাহলে দেখো তো আমি যদি 0 দিই, 0 কিন্তু থাকবে, 0 স্কোয়ার কত? 0, এটা 20-এর চেয়ে কম। আবার 1 দিলে 1 স্কোয়ার মানে 1, এটাও 20-এর চেয়ে কম। তারপর 2 স্কোয়ার মানে 4, এটাও 20-এর চেয়ে কম। তারপর 3 স্কোয়ার মানে 9, এটাও 20-এর চেয়ে কম। তারপর 4 স্কোয়ার = 16, এটাও 20 এর চেয়ে কম, তাহলে এটা 4 দিলাম। 5 স্কোয়ার হচ্ছে 25 হয়ে যায়, যা 20 থেকে তোমার কম না, তাহলে আমি এটা 5 এখানে বসবে না, এটা হচ্ছে আমার সেট কিউ। ঠিক একইভাবে যদি আমি আর সেট লিখি, যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে √x মানে x এর বর্গমূল করলে তা 2 এর চেয়ে ছোট বা 2 এর সমান। দেখো তো আমি যদি 0কে বর্গমূল করি, তাহলে 0 হবে, 0 এটা 2 এর চেয়ে ছোট। আবার যদি 1কে বর্গমূল করি, 1 হবে, এটা 2 এর চেয়ে ছোট।
2 এর বর্গমূল করলে এটা কোনো পূর্ণ সংখ্যা হয় না, 3 এর বর্গমূল করলেও কোনো পূর্ণ সংখ্যা হয় না, 4 এর বর্গমূল যদি করি এটা কত হবে 2। তাহলে দেখো তো এই তিনটা হচ্ছে আমার আর সেটের মধ্যে পড়ে না। তাহলে দেখো আমি যে বর্ণনামূলক পদ্ধতিতে তিনটা সেট বলেছি, এই সেটগুলা হচ্ছে তোমার এই আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন বলো তো এদের মধ্যে সম্পর্ক কি? এরা কি সবাই একটা, দেখো তো এরা সবাই 1 থেকে 10-এর মধ্যে তুমি যদি একটা সংখ্যা লেখো বা 1 থেকে 5 লেখো, 0 1 2 3, ধরো সেটটা কি 0 1 2 3 4 5, তোমার এই সেটের মধ্যেই তোমার এই সবগুলো সেট পড়ে না। তাহলে এই তিনটা সেট যে আমি বর্ণনামূলক পদ্ধতিতে প্রকাশ করছি তাদের সার্বিক সেট হবে 0 থেকে 5 বা 4 দিলেও কিন্তু হয়, কারণ দেখো 4 কোথাও নেই। তাহলে সার্বিক সেটটা কি? সার্বিক সেট হচ্ছে যে কোনো সেটের আন্ডারে যদি একাধিক সেট থাকে, যে এমনভাবে থাকে ধরো এই একাধিক সেটের প্রত্যেকটা উপাদানই একটা সেটের আন্ডারে আছে বা একটা সেটের ভিতরে আছে, তাহলে সেই সেটটাকে আমি বলবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এই সার্বিক সেটকে ব্যবহার করে সার্বিক সেটের ভিতরেই তোমার সব উপাদান সেটগুলো অবস্থান করে।